সবুজ শ্যামলের বাংলাদেশে আমাদের নেত্রকোনা জেলা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। জেলাটি হাওর ও পাহাড়ের সমন্বয়ে গঠিত। নেত্রকোনা জেলার সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলার রংচাতি ইউনিয়নে অবস্থিত পাঁচগাঁও গ্রাম প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ঘেরা একটি পাহাড়ি এলাকা। পাঁচগাঁও বাংলাদেশের অন্যতম সুন্দর একটি গ্রাম। পাঁচগাঁওয়ের অপরূপ সৌন্দর্যের কারণে অনেকে একে বাংলাদেশের কাশ্মীর বলেও ডেকে থাকে। বর্তমানের এই সময়টিতে পাহাড়ের আসল সৌন্দর্য উপভোগ করা যায়, কেননা প্রতিনিয়ত বৃষ্টি হওয়ার কারণে পাহাড়ের উপর দিয়ে মেঘের ছুটোছুটি দৃশ্য চোখে পড়ে। এছাড়াও সকল গাছপালা সবুজ রঙে পরিণত হয়। আজ আমি আপনাদেরকে এই ভিডিওতে পাহাড়ের আসল সৌন্দর্য দেখাবো, তার পাশাপাশি দেখাবো পাঁচগাঁওয়ের কোন কোন স্পটগুলো আপনারা ঘুরে দেখতে পারবেন। তাই কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমার তো বহুত জমি, আমার একটা শখ আছে না পাহাড়ের সাইডে একটা জমি কিনে বাড়ি করে থাকবো। মানে আপনি আমার একটা জমি দিন, যেমনই যান, হ্যাঁ ইনশাল্লাহ। স্বপ্নের মতো সুন্দর ভাই জায়গাটা। দিস ইজ নট সিলেট এন্ড দিস ইজ নট খাগড়াছড়ি বান্দরবন, দিস ইজ মাই ডিস্ট্রিক্ট নেত্রকোনা পাঁচগাঁও। গুড মর্নিং এভরিওয়ান। কয়েকদিন ধরে বেশ বৃষ্টি চলতেছে আমাদের নেত্রকোনাতে, তো বেশ কিছুদিন ধরে মন চাচ্ছে একটু পাহাড়ে যাওয়ার জন্য, কারণ বর্তমানে পাহাড়ে গেলে যে ভিউটা পাওয়া যাবে সেই ভিউটা আপনার বছরের কোনো অংশে পাবেন না, কোনো সময় পাবেন না, কারণ বর্ষাকালের ভিউটাই পাহাড়ে সুন্দর একটা ভিউ পাওয়া যায়। তো নেত্রকোনা আমরা পাঁচগাঁও যাইতেছি, কারণ পাঁচগাঁও একটা ভালো পাহাড় আছে, পাহাড়ের একটা ভালো ভিউ আছে। তো আমরা আজকে পাঁচগাঁও যাওয়ার প্ল্যান করছি, আমার সাথে আরো 4-5 জন আছে, মোট আমরা 5 জন যাচ্ছি। তো এখন আমরা সকাল বাজে 8টা, আমরা 6টা থেকে রেডি হয়ে বসে আছি বের হওয়ার জন্য, কিন্তু পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি থাকার কারণে আমরা বের হইতে পারতেছি না। কিন্তু এখনো দেখেন আকাশের অবস্থা কিন্তু খুবই খারাপ। এই অবস্থায় আমরা বেরোচ্ছি, দেখা যাক কোন পর্যন্ত যাইতে পারি। তবে আজকে আমরা পাঁচগাঁও যাবোই ইনশাল্লাহ। এই যে আমরা একটা সিএনজি নিছি পাঁচগাঁও যাওয়ার জন্য সারাদিন। আঙ্কেল নিছি, আঙ্কেল খুব পরিচিত। একটু আগে বৃষ্টি ছিল না, আবার বৃষ্টি নেমে গেছে। আর এই বৃষ্টি হওয়ার কারণে রাস্তাটা অনেক সুন্দর লাগতেছে, পুরো রাস্তাটাই ভিজা। আর আমাদের কলমাকান্দা যাওয়ার পর বৃষ্টি লাগবে, এখন বৃষ্টি না থাকলেও সমস্যা নাই। আর কলমাকান্দা এমন একটা প্লেস আছে যে প্লেসটাতে বৃষ্টি থাকলে আমাদের পুরো টোটটা সাকসেস হয়ে যাবে। যাওয়ার পথে মাঝখানে একটু ব্রেক দিলাম, তো রাস্তার দুই পাশে আপনারা দেখতে পাচ্ছেন ক্ষেতগুলো, এইগুলো কিন্তু আপনার কিছুদিন পর একদম পানি দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে। বর্ষাকালটা সামনে আসতেছে, তখন এই জায়গার যে ভিউটা পাবেন আপনি, সেই ভিউটা আপনি লাখ টাকা দিয়েও কিনতে পারবেন না। ভিউটা দেখেন কত সুন্দর লাগতেছে। এখন আমরা পাহাড় থেকে 25 কিলোমিটার দূরে, কিন্তু পাহাড়টা স্পষ্টভাবে কিন্তু দেখা যেতেছে, মোবাইলে কতটা ক্যাপচার করে যেতেছে বোঝা যাইতেছে না, কিন্তু আমি কিন্তু সচক্ষে খুব সুন্দরভাবে দেখতে পারতেছি। আমরা এখন কলমাকান্দা বাজারে প্রবেশ করতেছি। কলমাকান্দা বাজারে ব্রিজ পার হইলাম। এখান থেকে পাঁচগাঁওয়ের দূরত্ব আরো 15 কিলোমিটার। মেঘ কত নিচ দিয়া যাইতেছে, মানে কল্পনা করতে পারবে না, কিন্তু মেঘটা দেন করতে কে বাইরেতেছে। পাঁচগাঁওয়ের ভিউ সুন্দর হইলো, পাঁচগাঁওয়ের বাজারের অবস্থা কিন্তু সুন্দর না। এই হইতেছে পাঁচগাঁওয়ের বাজারটা, দেখেন বাজারের অবস্থা, মেইন বাজারের রাস্তাটাই খারাপ। রাস্তাটার মধ্যে দেখেন কি পরিমাণে পানি, নামতে হয়েছে অবশেষে সিএনজি তাইকা। কি অবস্থা ভাই, এরকম যদি রাস্তার অবস্থা থাকে, রাস্তার মামা এই অবস্থা করে। হ্যাঁ, মানে আমরা বাংলাদেশের মধ্যে ভাই সবকিছুর দিকে নজর থাকলে এই সাইডটাতে নজর নাই। বাংলাদেশের বাইরে যে এরিয়াগুলা, তখন কিন্তু বাংলাদেশ থেকে মানুষ যায় ঘুরতে। বাংলাদেশে কিন্তু জায়গা কম সুন্দর নাই, অনেক জায়গা সুন্দর জায়গা আছে, খালি এই রাস্তার পরিবেশ সুন্দর নাই দেখে। আগে ভাই রাস্তা আরো ভাঙ্গা ছিল, কিন্তু বর্তমানে আসার পরে দেখা যাচ্ছে রাস্তাটা একটু হলেও উন্নত হয়েছে। যাক, ভবিষ্যতে আর একটু উন্নত হোক, আমরা এটাই চাই। তো রাস্তাটার পরিবেশটা এখন ঠিক আছে, এখন আপনারা নিশ্চিন্তে আসতে পারবেন। পাঁচগাঁওর বাজার পার হইতে দেখেন একটু আগে থেকেই পাহাড়ের যে ভিউটা পাইতেছি ভাই, অসাধারণ ভাই। মানে এমন একটা পাহাড় দেখলে শরীরের যত ক্লান্তি আছে সব ক্লান্তি কিন্তু মুহূর্তের মধ্যে দূর হয়ে যায়। আমরা পাঁচগাঁও প্রবেশ করে ফেলছি। আমরা এখন একটা স্পটে যেতেছি, যে স্পটটা একটা বাড়ি, মূলত ওই বাড়িতে গেলে একটা সুন্দর ভিউ পাওয়া যায়। তো বাড়িটা হচ্ছে একটা এমপির, আমরা ওই বাড়ি থেকে আপনাদেরকে দেখাবো ভিউটা। আর এখন যে জায়গায় আছি এখান থেকে আপনার এমন একটা ভিউ দেখা যাচ্ছে। রাস্তা ভাঙ্গা থাকার কারণে আমরা এখানে নাইমা গেছি, নাইমা হাইটে হেঁটে যাইতেছি। সামনে আর কি স্পটটা মূলত, এখান থেকে আপনার পাহাড়গুলো অনেক সুন্দর লাগতেছে ভাই। মানে সচক কেমন পাহাড় দেখলে শহরে ক্লান্তি। হ্যাঁ, এটাই হইতেছে আমাদের প্রথম স্পট। এটা হচ্ছে আপনার একজন এমপির বাড়ি, মানে কলমাকান্দার একজন এমপি ছিল, মানু মজুমদার নাম, তিনি বর্তমানে মারা গেছে। তো বাড়িটা আর কি, এই বাড়িটা খুব সুন্দর লাগে এই পুকুর ঘাটটার জন্য, কারণ এই পুকুর ঘাট থেকে এরকম একটা পাহাড়ের ভিউ পাওয়া যায়। আপনারা সোশ্যাল মিডিয়াতে হয়তো অনেকেই দেখছেন, তবে এখানে আমরা আসছিলাম কারণ বৃষ্টির মধ্যে যদি এই পুকুর পাড়টার মধ্যে দাঁড়ায় থেকে একটা ভিডিও করা যেত তাহলে ভাই অনেক বেশি ভালো লাগতো। তো এই আশাটা এখন পূরণ হয়নি, তবে সামনে পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি। মনে হয় একটা আশা নিয়ে আসছিলাম, মানে সকালে থেকে খুব বৃষ্টি শুরু হয়েছিল, ভাবছিলাম এখানে এসে বৃষ্টি পাবো, যদি বৃষ্টিটা পাইতাম ভাই সেরা একটা ভিউ পাইতাম, মাথা নষ্ট। কিন্তু বৃষ্টি নাই, আকাশটা একদম ক্লিয়ার।
সমস্যা নেই, আল্লাহ ভরসা, সামনে বর্ষাকাল আসতেছে, ভালো আরেকটা ভিউ পাবো, সামনে বর্ষাকালে আবার আসবো ইনশাআল্লাহ। তবে এখান থেকে আপনার যে ভিউটা পাওয়া যাচ্ছে এটা কিন্তু অনেকটাই সুন্দর, মানে বৃষ্টি নাই দেখে খারাপ লাগতেছে তেমন না, কারণ বৃষ্টি হওয়ার কারণে কিন্তু গাছপালা যা আছে, পাহাড় যা আছে, সবকিছু সবুজ হয়ে গেছে। চলো পাহাড় যাব, পাহাড় যাব। পাঁচগাঁও এসে আমার এক চাচার সাথে দেখা হয়েছে, চাচা দেখলো এখানে গরু চড়াইতেছে। চাচার অনেক বয়স, বয়স কত? 80? আরো বেশি? 80 ধরবো। চাচার বাড়ি হইতেছে আপনার ফেনীতে, জন্মস্থান ফেনীতে। এখানে ছোটবেলায় ওনার বাবা নিয়ে আসছিল। আপনার গরু আছে কয়টা? 12টা। আর ওই সাইডে কি আপনার উপজাতিরা তাই না? উপজাতি। আর এই সাইডে মুসলমান। মুসলমান কেমন আছে? ভালো, এই সব মুসলমান। সব মুসলমান। আবার এই যে এখানে একটা নতুন বাজার হয়েছে চান্দের ডিঙ্গা, হ্যাঁ হ্যাঁ। এর উত্তরে দেখো একটা গারো আছে, তার আবার পশ্চিমে হাইজং আছে, আবার মুসলমান আছে। এই সাইডে কোন উপজাতির সংখ্যা বেশি? কোন উপজাতি? এই সাইডে গারো হাজং বেশি, গারো হাজং ওদের মধ্যে হেভি হেভি শিক্ষিত। না, উপজাতির শিক্ষিত হয়, অনেক শিক্ষিত হয়। উপজাতির মধ্যে অনেক চাকরিজীবীও। হ্যাঁ আছে, স্বাভাবিক। আগে তো আমরা ভিতরে ঢুকছি, এখন তো এই যে ঢুকাই যায় না ভিতরে। না, স্বপ্নের মতো সুন্দর ভাই জায়গাটা। এখানে যে এক চাচার সাথে দেখা হয়েছিল, চাচার সাথে কথা হলো। এখানে নাকি অনেক জমি চাচাদের, মানে ওই সাইডটা তো হচ্ছে আপনার উপজাতিরা থাকে এবং এই সাইডে আপনার মুসলমানেরা বাস করে। এই সাইডে অনেক মুসলমান আছে এবং ওই সাইডে আপনার উপজাতিরা বাস করে। চাচা যা বললো, চাচার বাড়ি হচ্ছে নোয়াখালীতে, কিন্তু তিনি এখানে থাকে। এখানে তার অনেক জমি আছে, আর এই অনেকগুলা যে গরু দেখতে পারতেছেন এগুলা ওনারই। এখানে আরো কিছু ভাই আছে যারা এই গরুগুলা এখানে চড়াইতে আসছে। ওই চাচার সাথে কথা বললো, ভালোই লাগলো। আর দেখেন ওই যে দেখেন ভাই, পাহাড়ের উপর একটা লাইট দেখা যাইতেছে। এই লাইটটা কিন্তু রাত হলেই জ্বলায় দেয় আপনার। তো পাহাড়ের মধ্যে একটা অন্যরকম জগৎ আছে। এই ভাই জগৎটা ভাই দেখতে আমার খুব ইচ্ছা করে, এই পাহাড়ের গহীনে যেতে আমার খুব ইচ্ছা করে, কিন্তু আসলে তেমন ভাবে যাওয়া যায় না। আপনাকে আমি যেটা কইছিলাম, আপনার জন্য বহুত জমি। আমার একটা শখ আছে যে পাহাড়ের সাইডে আমি একটা জমি কিনে বাড়ি করে থাকবো, মানে আপনি আমার একটা জমি দিন। যেমনই যান, হ্যাঁ ইনশাল্লাহ। এই চাচা, এই বিরাজ জিতার চাচা জমি দিব, 2 কাঠা নিয়ে চাচা জমি দিব 2 কাঠা। আর কি লাগে? 2 কাঠা দিব চাচা। এই দেখতে যান, সিলট নাম্বার পাইছো। মানে চাচার মন বড়, বলছে জমি লাগবে, চাচা কইছে নিয়ে যান, সমস্যা নাই। আমরা ভাই আগে ভাই পাঁচগাঁওয়ের ভিতরে যাইতে পারতাম, কিন্তু এখন যাইতে পারি না। বিজেপি এটা বন্ধ করে দিছে, মানে 5ই আগস্টের পরে আর এটা সম্ভব হইতেছে না যে আমরা পাহাড়ের ভিতরে যাবো, গহীনে যাবো, সেটা আর সম্ভব হইতেছে না। আগে আমরা অনেকবার গেছি ভাই। আগে কিন্তু এই পাহাড়ের ভিতর থেকে আপনার বন্য হাতি বের হইতো, এখন কয়েকদিন থেকে নাকি আক্রমণ করে না, বেরো হয় না। আর এখানের মানুষেরা প্রচুর পরিমাণে গরু, মহিষ এগুলা পালন করে। ফার্স্টে এসে আপনার যে এমপির বাড়ি থেকে এখানে যে পাহাড়ের ভিউগুলো দেখলেন, এগুলো আমরা যে দেখলেন তো ধান ক্ষেতের ভিতর দিয়ে কেমনে আসতে হয়েছে, মানে বড় ধরনের একটা অ্যাডভেঞ্চার। তো এখানে এসে আমরা কিছুক্ষণ সময় কাটালাম। এখন আমরা যাবো একটা পাতলাবন নামে একটা জায়গা আছে, ওইখানে ঝর্ণার পানি আছে। আগে যখন আপনার পাঁচগাঁও খোলা ছিল, বর্ডারের ভিতর যখন আমরা ঢুকতে পারতাম, তখন কিন্তু আমরা ঝর্ণার মধ্যেই যেতে পারতাম, কিন্তু এখন ঝর্ণার মধ্যে যাওয়ার সুযোগ নাই। যার কারণে এখন আমরা পাতলাবনে যাবো ঝর্ণার পানিতে গোসল করার জন্য। তো আপনারা সবাই ভিডিওটা এনজয় করুন। দেন ভাই পায়ের অবস্থা ফুল কাদা পড়ে গেছিল, পুরা প্যান্ট ভিজাইছি, ভিজায় কাদা সাফ করছি। আমরা ভাই পাতলাবন যাওয়ার জন্য আসছিলাম। এই ব্রিজটা পার হইতে হবে, এটা আমরা আগে থেকে জানি। আমরা তো ভাবছিলাম গাড়ি নিয়ে পার হয়ে যাবো, কিন্তু আইসা থেকে এখানে পাহাড়ি ডল থেকে যে পরিমাণে পানি নামতেছে, পানির দেওয়া দেখেন ব্রিজ ভেঙে গেছে, মানে এখন হাইটে যেতে হবে, এছাড়া কোনো উপায় নেই। এখন হেঁটে যাবো। আমাদের স্পট হচ্ছে ওই যে হাতের আঙ্গুলের সোজা হয়েছে, ওইটাই হচ্ছে আপনার পাতলাবন। আমরা ভাই সারাদিন এখনো কিছু খাই না, যার কারণে পকেটে টাকাও নাই। এখন এই যে মুড়ি নিছি, এই যে মুড়ি নিছি, সবাই ক্লান্ত। মুড়ি নিলাম, ছানাচুর দিগো, ওই ছানাচুর নিলাম। এখানে যা দোকানদারের আন্টি আছে, আন্টি আমরা একটু পেঁয়াজ কাঁচামরিচ দিতেছে। এতগুলো লাগবো না, কম হইলে দেন, এত লাগবো না। ব্রিজটা ভাঙ্গা থাকার কারণে আমাদের অনেকটা রাস্তা হাঁটতে হইতেছে, যার কারণে একটু কষ্ট হইতেছে। যাক ব্যাপার না, পাহাড়ের মাঝখান দিয়ে এইভাবে হাঁটতেও তো ভাই ভাগ্য লাগে, মানে একটা শান্তি লাগে অন্যরকম। আশা করছি আর মাত্র 1 মিনিট, সামনে হচ্ছে আপনার এই যে এটাই হচ্ছে আপনার পাতলাবনের পাহাড়। অবশেষে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম পাতলাবনে। এই যে দেখতেছেন বিল্ডিংটা, একটা গড়টা, এইখানে হচ্ছে বাংলাদেশের সীমান্ত শেষ, এটা আর অতিক্রম করা যায় না। এখানে আপনার যারা স্থানীয় আছে ওরা খেলাধুলা করতেছে, দেখা যাইতেছে এই যে খেলাধুলা করতেছে। আর এটা হচ্ছে আপনার পাতলাবনের যে গাছগুলো, ওইখানে আপনার এই যে পানি জিরি থেকে নামতেছে। এই মূলত স্পটটাতে আসলাম গোসল করার জন্য, কারণ ভালো লাগবে অনেক। আমি ওইখানে ছবি তুলতে গেছিলাম, আর এনে দেখি তারা মুড়ি টুড়ি মাখায় ফেলছে। মাইল চল, এই সর্বনাশ, সব কাজের লোক লই আইছি, দেখা যায়। মানে কাহিনী হচ্ছে ঘুরতে গেছে ঘুরতে ওই যে না, সহজ ভালো ছেলে না যাই কো মুড়ি ভালো হইছে, জাল খালি লবণ হইছে না, তেল নাই। শুভকামনা তোমাদের জন্য, যাও।
শাবাশ শাবাশ, যেখানে আমি যেতে পারবো না সেখানে তোমরা কিভাবে যাবা? হ্যাঁ, ওরা চলে যাইতেছে, মানে স্রোতের বিপরীতে যাইতেছে। ফুললি ভাবে আমরা নিয়ত করে আসছি যে আমি গোসল করব, কিন্তু এখানে আপনার একদম ঢেউয়ের পানি আসতেছে, পাহাড়ি ডল থেকে পানিটা নেমে আসতেছে, আর আপনার স্রোতটা এদিকে যাইতেছে। তো আমি যদি এদিকে যাই, মানে গভীর খুব বেশি না, আমার স্রোতে সমস্যা করবে। আর হচ্ছে আমি ভাই বড় কথা হচ্ছে আমি সাঁতার পারি না। আর আমি বাসা থেকে বের হওয়ার সময় আম্মু আব্বু সবাই আমার সবসময় বলে দেয়, একটা জিনিস সতর্ক করে দেয়, যেন আমি পানিতে না নামি কোথাও গেলে। মানে এই জিনিসটা আমার মানতে হবে, কারণ ভাই আমার একটু পানিতে সমস্যা আছে, যার কারণে আমি কোথাও গেলে এই কাজটা একটু থেকে বিরত থাকি, মানে পানি থেকে একটু বিরত থাকি। যার কারণে মানে লুক হইতেছে ওই যে ওরা ওইখানে ছবি তুলতেছে দেখে মন চাইছে যাওয়ার জন্য, কিন্তু আসলে ভাই চাইলেও যাইতে পারতেছি না, কারণ এটা আমার নিষেধ আছে, নিষেধ আমি অমান্য করতে পারবো না। প্রতিশোধ নেস নাকি আসনে করে তাড়াতাড়ি তাড়াতাড়ি মানে আমরা এনে বইয়ে দিছি দেখে আমরা থুয়ে হারা গুছল গেছে দেখে কি একটা তো হয়ে গেছে। এই যে হিন্দে একবারটা ঘুমাইতেছে, বেটা ঘুম ধরতেছে, আর আমার লগেতে যে আছে একজন চশমাওয়ালা। যাক, অবশেষে একটু দমক দিলেও আনতারতাছি। কথা নি স্রোত ধাক্কা মেরা লাইতো না? স্রোত কেমন? গোসল কই করলা? কি আর গুসুল গেছে তো গেছে। সাপ ধরবো, পাহাড়ি সাপ। ভাই ভয় থাকলে তাকে করলো, ভয় থাকলে তাকে করলো। ভাই ভালো বেশি এই তো নিতো ভাই আমার হাল লুকিয়ে আছে। আসলে আমাদের বাংলাদেশের মধ্যে যে পাহাড়গুলো পড়ছে সবগুলাই কিন্তু টিলা, আর যত বড় বড় পাহাড় আছে সবগুলাই ইন্ডিয়াতে পড়ে গেছে। এই যে পাহাড়গুলো সব কিন্তু ইন্ডিয়ার আন্ডারে, এই পাহাড়গুলোর পরে হচ্ছে সব ইন্ডিয়ার আন্ডারে। এগুলো মনে হয় ইন্ডিয়ার আন্ডারে পড়ছে। এখানে লেখা আছে সীমান্ত শেষ, বিজেপি আমাদের না করে দিছিল, এটা অতিক্রম যাতে না করি, আমরা ওই পারে যেন না যাই। পাতলামানের সুন্দর এটাই আপনার বর্তমানে জন্নাতে ঢুকা যায় না, তো জন্নার পানিটা এখানে আসে, আপনারা গোসল করতে পারবেন, এই জন্য আর কি পাতলামানের সৌন্দর্যটা পাতলাবনে আসছিলাম। তো এই ছিল পাতলাবন। আর আপনার পাঁচগাঁওয়ের যে মেন স্পট চন্দ্রডিঙ্গাতে কিন্তু ঢোকা যায় না, প্রবেশ নিষেধ, আপনার ভিতরে অনেক আগে থেকেই বন্ধ করে দিছে। আপনারা পাহাড়ে আসতে চাইলে পাহাড়ের সময় কিন্তু এখন পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে চাইলে এখন আপনাদের আসতে হবে। আবার সামনে বৃষ্টি হচ্ছে, মানে বর্ষাকাল শুরু হবে, তখন আপনারা আসলে আরো বেশি ভিউ পাবেন। আমরা তো আসছিলাম মানে বৃষ্টির মধ্যে ভিজবো পাহাড়ে, সেটা হয় নাই, কারণ রৌদ্র উঠে গেছে। তো যাই আছে, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আপনার কাছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো দিন নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।